So let's start our story. In the last class, we discussed the titration, right? Titration. আমরা কি measure করি বলো দেখি? What do we measure in titration? Yes, we measure volumes, right? First thing, say we measure volumes of what? Acid and alkali. Of acid and alkali for complete neutralization. Yes, for complete neutralization. Very good. For complete neutralization. Okay, so get the titration. আমি একটু দেখিয়ে নিই. This, what is titration? এই যে ভলিউম মেজার করা হয় এটার নামই titration. So this is measuring equivalent volume for titration. Equivalent মানে equal. বুঝে গেছে? এটা equivalent মানে more than equal. আমি লাস্ট ক্লাসে বলেছিলাম. So apparatus, look at the apparatus. We got burette and pipette, and what do? Both of them measure volume accurately, very accurately, but difference আছে. এটা ট্যাব আছে, একটা ট্যাব নাই, আর একটাতে যে কোনো ভলিউম মেজার করা যায়, আর একটাতে ফিক্সড ভলিউম মেজার করা যায়. So we need another thing which is conical flask. Conical flask ও দরকার. So 3 apparatus for the titration. So let's start. Fill up the burette with the acid. আগে fill up করে নিলাম. This is ready পয়েন্ট গুলো আমরা জানতে হবে, কিন্তু বারবার রিভিউ করতেছি এজন্য. Pipette out alkali into conical flask. You can do the opposite. কি মানে উল্টা, এখানে অ্যালকালি নেব আর ওখানে অ্যাসিড নেব, সেটাও করা যেতে পারে, বুঝতে পেরেছো? Now step 3, add few drops of suitable indicator, maybe methyl orange. Okay, and number 4, record the initial burette reading দেখে আমরা অ্যাড করব, and add the solution to the burette until the color changes. Color change পর্যন্ত আমরা অ্যাড করে দেব. Understand? Color change হয়েছে, finished. We stop this. Number 5, record the final burette reading. Final burette reading টা রেকর্ড করে নিলাম. This may be this. একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে. This may be this. And subtract these two readings. Subtract করে নেই ফাইনাল থেকে ইনিশিয়াল. Subtract final minus initial as per the given in this example. 22.0. এটাকে বলে titer বা titrant. হ্যাঁ, I'm talking about this. Yes. এই যে তোমরা একটা জিনিস দেখো, যেটা নিঝুম বলছে সেটা হচ্ছে এটা কার্ভ হয়ে আছে, দেখছো? কার্ভ আছে, and this happens when a liquid in any thin tube. তোমার পেন আছে না, পেন you write in, পেনের ভিতরে ইঙ্ক আছে, এটা থিন টিউব আছে, ইঙ্ক আছে, ভালো করে দেখার চেষ্টা করবে, দেখো এরকম পাকা হয়ে আছে, কার্ভ হয়ে আছে. This happens always. বুঝে গেছে? এটা থাকবেই এরকম, টিউবের ভিতরে লিকুইড জাস্ট স্ট্রেট হয়ে থাকে না, আছে না এরকম একটু বাঁকা টাকা করে দেখো আছে এরকম, মানে এটাকে বলে ভিসকোসিটি, মানে লিকুইডের একটা টেন্ডেন্সি আছে হেলান দেওয়া, বুঝো? মানে ওই যে ওয়ালে একটু হেলে থাকা, tends to stick to the solid. দেখো আমরা ওয়াশরুমে দেখি পানি আটকে আছে, ওয়ালে আছে, ইভেন সিলিংও আটকে থাকে, তাহলে লিকুইডের একটা লিকুইডের একটা টেন্ডেন্সি আছে টু স্টিক টু সলিড, এটা কম বেশি আছে, কোন লিকুইডের এটা বেশি, কোন লিকুইডের এটা কম, বুঝে গিয়েছে? সো এই টেন্ডেন্সির জন্য দুটো কর্নার, টু কর্নার একটু উঁচু হয়ে থাকে, বুঝে গিয়েছে? টু কর্নার উঁচু হয়ে থাকে, কিন্তু এখন তোমাকে যদি বলা হয় যে এর ভলিউমটা কত, হোয়াট ইজ ইটস ভলিউম, তখন তোমাদেরকে কি করতে হবে, কোন ভলিউমটা নিতে হবে? দেখো এই রিডিংটা দেখো, দিস ইজ হিয়ার 22, this here is 22, বুঝে গিয়েছে? ভালো করে খেয়াল করো, 22, কিন্তু আমরা কত লিখেছি? 22.20, কারণ কি এই যে দেখো এই রিডিংটা আমরা নিয়েছি, এর উপরে, এটার উপরে যে ভলিউম আছে সেটা খুবই সামান্য, নেগলিজিবল, যে এখানে একটু উঁচু হয়ে আছে, দ্যাটস নেগলিজিবল, বুঝে গিয়েছে? আর তুমি যে এটা নাও, দিস ইজ রং, এইটার নাম হচ্ছে মিনিসকাস, এটা একটা নাম আছে মিনিসকাস, দেখা বাদ দাও, এটার নাম হচ্ছে মিনিসকাস, বাঁকা হয়েছে, কার্ভ হয়েছে, এটা মিনিসকাস। এই মিনিসকাসের লোয়ার মিনিসকাস দেখে রিডিংটা নিতে হবে। আমরা তো দেখছি, ক্লিয়ারলি দেখছি, সো এটা নিয়ে না বোঝার বা না পড়ার কোনো কারণ নাই, আন্ডারস্ট্যান্ড? সো লোয়ার মিনিসকাসের রিডিংটাই রিডিং। ওকে, another thing, আরেকটা জিনিস হচ্ছে যে আই লেভেল, দিস রিডিং শুড বি এট ইউর আই লেভেল, মানে হচ্ছে আমরা যদি উপর থেকে দেখি, একটা রিডিং যদি উপর থেকে দেখি, সাপোজ হিয়ার ইজ দ্য রিডিং, আমি উপর থেকে দেখছি, হ্যাঁ উপর থেকে দেখছি,
তাহলে এই রিডিংটা ডিফারেন্ট দেখাবে, ভ্যালুটা ডিফারেন্ট দেখাবে প্যারালেক্স এরর, রাইট? আমি যে নিচ থেকে দেখি এটা আবার আরেকটা রিডিং দেখাবে। So about meniscus, you should be careful about two things. One is the meniscus should be at your height of eye level. Eye level এ থাকা উচিত। আর একটা কি জিনিস, যে লোয়ার meniscus দেখে রিডিং নেব, কি বুঝে গিয়েছে? তাহলে রিডিংটা ভালো হবে। আমরা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? So here it shows the example. আমরা দেখি পরেরটাতে সামারি যাই। সামারিতে কি ফিল আপ দ্য পিরিয়ড উইথ দ্য অ্যাসিড, তারপরে prepare out the alkali into conical flask. We may do the opposite. So a few drops of indicator debo, tarpore record the initial period reading and then add solution till the color changes. Last হচ্ছে final period reading record করে subtraction করে আমরা titration শেষ করব। Everybody clear? সবাই clear? Titration clear তো না? Titration clear? টাইটেশনে আরো কিছু বিষয় আছে, এই নোটসগুলো কপি করা হয়নি আমাদের, এগুলো এই মতো শো এই নোটগুলো কপি করে ফেলতে হবে, কারণ এই 5টা পয়েন্ট এক্সামে লিখতে বলে। এই জন্য 5টা পয়েন্ট কিন্তু আমি খুব ইজি করে, সিম্পল করে এবং বারবার করে দেখাচ্ছি। 5টা পয়েন্ট কিন্তু তোমাদের এক্সামে লিখতে হতে পারে। সো ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। সবাই ক্লিয়ার হয়েছে? ওকে, এখন হোয়াটস নেক্সট? হোয়াটস নেক্সট এইটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে একটা টেবিল দেখিয়েছিলাম, রাইট? একটা টেবিল দেখিয়েছিলাম মেবি, ঠিক না? একটা টেবিল দেখিয়েছিলাম, ওই টেবিলটা আমি এখন আবার দেখাতে যাচ্ছি। আমি শো দ্য টেবিল। এই টেবিলটা নিয়ে একটু কাজ আছে আমাদের, এবং আজকে ক্যালকুলেশন আছে, আজকের ক্লাসে ক্যালকুলেশন আছে অন দিস। You got the table. আমরা টাইটেশনে যদি ভ্যালুটা you got the value ওকে, টেবিল দেখছি, সবাই টেবিল দেখছো, রাইট? টেবিল দেখছো। একটা সাউন্ড হচ্ছে, সাউন্ডটা বন্ধ করতে পারছি না। ইয়েস, সাউন্ড বন্ধ করতে পারছি। আবার তোমরা অনলাইনে তো আমার কথা শুনতে পাচ্ছ, রাইট? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। মেবি নো। ওকে, এই টেবিলটা তোমাদের থাকবে। ইউ উইল হ্যাভ দিস টেবিল, আন্ডারস্ট্যান্ড? ইউ উইল হ্যাভ দিস টেবিল। এই টেবিলটা থাকবে, এই টেবিলটা ফিল আপ করতে হবে যদি পার্শিয়ালি ইনকমপ্লিট থাকে। কথা বুঝে গিয়েছে? পার্শিয়ালি ইনকমপ্লিট থাকে তাহলে এই টেবিলটাকে তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করতে পারবে? ফিল আপ করতে করা একটু ভালো করে দেখে নিলেই হয়। ফাইনাল রিডিংটা উপরের দিকে লেখা আছে। এটা টাইটেশন 1। টাইটেশন 1 এ দুইবার রিডিং নেওয়া হয়েছিল, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, আন্ডারস্ট্যান্ড? হিয়ার ইউ গেট, দিস ইজ ইনিশিয়াল এন্ড দিস ইজ ফাইনাল। ইনিশিয়ালটা নিচে, ফাইনালটা উপরে। সাবট্রাক্ট করার জন্য এরকম করা হয়েছে, বুঝা যায়? উল্টা করলে কিন্তু সাবট্রাকশনে প্রবলেম হতো। সাবট্রাকশন করার জন্য এভাবে করা হয়েছে, আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড? সাবট্রাকশন করার জন্য এরকম করা হয়েছে। সাবট্রাকশন করে এটা ভ্যালু পেলাম। সো দ্য নেক্সট টাইটেশন ইজ হিয়ার। নেক্সট ইজ দিস, একই রকম, ইনিশিয়াল, ফাইনাল, সাবট্রাকশন করা হয়েছে, সাবট্রাকশন করা হয়েছে। সবাই ক্লিয়ার? ওকে, নাও উই গেট দ্য ভ্যালুস অফ টাইটার ইন 4 টাইট্রেশন। কোন ভ্যালুগুলো আমরা অ্যাভারেজ করব এটা তোমাকে জানতে হবে। এটা এক্সামে আসে। আমি তো বলছি না যে ইউ হ্যাভ হিয়ার 22 স্টুডেন্টস, তোমরা কেউ না কেউ ওটা ভুল করবে। কি ভুলটা করবে? ভুলটা কি করবে বলে দেই। সেটা হচ্ছে সবগুলা অ্যাড করে অ্যাভারেজ করে ফেলবে। হ্যাঁ, ক্লোজার বাই 0.2 এটা করতে হবে। ম্যাক্সিমামে কিন্তু শুনেছে এবং ফলো করবে, কিন্তু কেউ না কেউ ভুলটা করবে। কে ভুলটা করবে বলো দেখি? কে ভুলটা করতে যাচ্ছ? ওকে, সো আই থিংক নোবডি, রাইট? নোবডি। তাহলে দেখেছো এখানে only using 3 of them, not 4. একটা বাদ গেছে। কেন বাদ গেছে? এটা কোশ্চেন আসে, এটা কিন্তু কোশ্চেন আছে। কেন the first one is not considered?
Yes, the difference is more than 0.2, or you can say not concordant with others. বুঝে গিয়েছে, এইভাবে অ্যান্সার লিখতে হবে বা লেখা যাবে। ঠিক আছে, ক্লিয়ার? দিস ইজ ক্লিয়ার, আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। অনলাইনে যারা ছিল তারা তোমরা এতক্ষণ শুনতে পাচ্ছিলে আমার কথা? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ওকে, ভেরি গুড। তাহলে উই মুভ টু দ্য নেক্সট। I close this, আমাদের আর দরকার নেই এটা, আমি এখন নোটে যাব। I move to the note. Do I have the note ready? নোট তো ওপেন করা হয়নি এখনো, সরি। This is here acid base salt titration করছি। টাইট্রেশন খুবই সিম্পল না? টাইট্রেশন খুব ইজি কিনা বলো দেখি? Isn't titration very simple? খুবই সিম্পল জিনিস, টাইট্রেশন। এখন টেবল, I was talking about the table. এখন দেখো এটা আগে দেখো, say this, একটা সিঙ্গেল টেবল, একটা এই this is a single table. দেখা যাচ্ছে? অনলাইনে যারা আছো তারা দেখতে পাচ্ছ কিনা বলো? স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, but here is a problem, maybe display setting, this is happening here. Just a minute. এই হাইব্রিড ক্লাস থাকার কারণে দেখা যাচ্ছে যে এটা সেটা লেগেই থাকে। দাঁড়াও, আগে নেই, এক্সটেন্ড ডিসপ্লে, ঠিক আছে তো, এক্সটেন্ড ডিসপ্লে তো আছে। I don't know why this is happening here. ওকে, তাকাও সবাই, যেহেতু দেখতে পাচ্ছ হইছে। ওকে, এখন এটা একটা সিঙ্গেল টেবল, এই টেবিলটা আমরা ফিল আপ করতে পারবো? এটা ফিল আপ করতে গেলে 3 মার্কস পাবে এবং এক্সাম এটা আসে, এটা এক্সাম পেপার থেকে নেওয়া। দেখো দুটো বিউরেট ছবি দেওয়া আছে, একটা হচ্ছে ইনিশিয়াল, একটা ফাইনাল। রিডিং দেখে দেখে কপি করতে পারবে? পারবে? এখানে রিডিং দেখার জন্য দুটো বিষয় আছে, টু থিংস হিয়ার ফর রিডিং। ওয়ান ইজ ডাইরেকশন, মানে কোন দিক থেকে কোন দিকে যাব। তোমরা কি বুঝতে পারছো? রিডিংটা কিন্তু উপর থেকে নিচের দিকে তাকাতে হবে। কি বলছি দেখো, ইজ দিস 3 পয়েন্ট সামথিং অর 2 পয়েন্ট সামথিং? সো এইটা একটা মিস্টেক হতে পারে, কথা বুঝে গেছে? ইফ দিস ইজ দ্য রিডিং, ইউ মে রাইট 3 পয়েন্ট সামথিং, এটা হবে না, রাইট? এটা 2 পয়েন্ট সামথিং হবে। সো দিস ইজ 1, ক্লিয়ার সবাই? 1 এন্ড হোয়াট আদার থিং, তোমার প্রত্যেকটা পয়েন্ট কত করে এটা জানতে হবে। লুক এট দ্য 2 and 3 এর মধ্যে কয়টা লাইন আছে, কয়টা মার্ক আছে? 2 and 3 এর মধ্যে হাউ মেনি মার্কস देयर? 10, এটা কাউন্ট করতে হবে। এটা 10ও থাকতে পারে, 20 থাকতে পারে, আবার 5ও থাকতে পারে, বুঝে গিয়েছে? তো এটা যদি কাউন্ট না করো, ইফ দিস ইজ হিয়ার 5 পয়েন্টস, তাহলে প্রত্যেকটা পয়েন্ট 2 করে হবে, রাইট? Between 1 and 2, if 1 and 2 divided into 5, then every one is 0.2, বুঝা যায়? And if this is divided by 10 points আছে, তাহলে প্রত্যেকটা 0.1 করে। And divided by 20, তাহলে প্রত্যেকটা কত? 0.01, 0.05, বুঝা গিয়েছে? এটা না দেখে রিডিং করতে পারবে না, রিডিং এর ভুল হবে। জেনারেলি এটা 0.1 থাকে, জেনারেলি 0.1 থাকে, which is very simple. তাহলে বলো তো রিডিং কত আছে দেখে বলো। রিডিং আফটার অ্যাডিং অ্যাসিড, মানে এখানে কিন্তু ফাইনাল বিউরেট রিডিং আবার বলেনি। এটা কিন্তু এই ব্রিটিশরা কিন্তু সব, ওদের ল্যাঙ্গুয়েজের ডাইভার্সিটি অনেক বেশি, বুঝে গিয়েছে? এটা খেয়াল করতে হয়। এ লেভেলে এটা বেশি থাকে, ও লেভেলে এই জন্য খুবই কম পড়ে। বাট উই লার্ন হাউ টু রাইট দ্য টেবল, ফাইনাল বিউরেট রিডিং, এটা লেখা আছে ওরকম, বাট দ্যাট মিনস দ্য সেম থিং। এটা খেয়াল করতে হবে, ল্যাঙ্গুয়েজটা বুঝতেই হবে। ওদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডাইভার্স, অনেক ভাবে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারে। দ্যাট দে ডু, বুঝে গেছে? হোয়াটস ইউর নিকনেম? আমরা সবসময় একই টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করি,
আর ওরা কিন্তু সব সময় ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করার চেষ্টা করে। দিস ইজ দ্য কালচার, দিস ইজ দ্য কালচার। হাউ ডু ইউর মাদার কল ইউ, হাউ ডাজ ইউর মাদার কল ইউ, or how do your friends call you? That means the nickname. Nickname জিজ্ঞেস করবে না, বলবে how do your friends call you or how do your parents call you, এরকম বলবে। কি বলে এরকম, বুঝে গেছে? ল্যাঙ্গুয়েজ ওদের কালচারটা এরকম, বুঝে গিয়েছে? আমরা সবসময় একই রকম ল্যাঙ্গুয়েজ, মানে জাস্ট ইফ ইউ মিট সামওয়ান ইউ সে হাউ আর ইউ, হাউ আর ইউ, ওরা হাউ আর ইউ বলে না। সত্যি কথা, কিন্তু হাউ আর ইউ ওরা মানে বলে না, কিন্তু এইটা সেটা বলে, আউল ফাউল বলে, বুঝে গেছে? ডিপেন্ডিং অন দ্য রিলেশন অর সিচুয়েশন, এটা সেটা বলে, অনেক কিছু বলে, বুঝে গিয়েছে? হাউ ইজ থিং গোয়িং অন, অথবা এই হোয়াটসঅ্যাপ, এই এটা সেটা অনেক কিছু বলে, হাউ আর ইউ বলে না। ল্যাঙ্গুয়েজটা অনেক ভাবে তারা বলে। তো আমরা যখন এ লেভেলে উঠবো তখন কিন্তু এই বিষয়গুলো খুব আসে, মানে স্টুডেন্ট পাজল হয়ে যায়, কারণ একই জিনিসকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। সো দিস মে বি ভেরি স্লাইটলি হিয়ার দ্যাট আই শো হিয়ার বি রেট রিডিং আফটার অ্যাডিং এসএসসি ফাইনাল বি রেট রিডিং। কত বলো দেখি, কত 22.8 someone says, and someone says 22.6. কত অ্যানসার কত? 6 is right. 6 right. Look at this, 22 and 23, right? একটু মাঝখানে একটা বড় মার্ক দেওয়া আছে না, রাইট? দ্যাটস হাফ মানে 22.5, আর প্রত্যেকটা পয়েন্ট কত করে আছে? 0.1 করে। তো 22.1 সে 20, হ্যাঁ। ওকে, সো দিস ওয়াজ রিডিং, আমরা এটা লিখতে পারবো, তাই না? এখন এরকম যদি কয়েকটা থাকে একসঙ্গে, দিস ইজ ফর ওয়ান টাইটেশন, রাইট? দিস ইজ ফর ওয়ান টাইটেশন, ঠিক কি না? ওয়ান টাইটেশন, বাট ইউ বেসিক্যালি ক্যারি আউট সেভারাল টাইটেশন, কয়েকটা 3টা 4টা টাইটেশন করা হয়, তখন আমরা কপি করতে পারবো টেবিলটা। Look at this table. I show you a table. This is a table of 4 titration. 4 titration আমরা দেখছি 4 titration. Okay. এখানে 2 values are missing. এই ভ্যালু দুটো লেখো, you write and average-টা নিজে করো। Okay? Average-টা করে আমাকে দেখো, show me. সবাই করে ফেলো, দ্রুত করে ফেলো। অনলাইনে যারা আছো শুনছো আমাকে? স্যার শুধু ভ্যালুস গুলাই লিখবো, টেবিলটা কপি করা লাগবে না? না, টেবিলটা কপি করার জন্য অনেক সময় লাগবে। উই ডোন্ট কপি নাও। এই যে দিস ভ্যালু, মিসিং ভ্যালু, দিস 2 ভ্যালুস আর মিসিং, এন্ড অ্যাভারেজটা করবে। অ্যাভারেজটা সবসময় এক্সামে আসে, তারপরে আমরা ক্যালকুলেশনে যাব। আজকে টাইটেশন শেষ হবে না, টাইটেশনের ক্যালকুলেশন পরের ক্লাসও লাগবে। খুব কুইক করে ফেলো, 1 মিনিটে সব শেষ। আমরা মাত্র 4-5টা স্টুডেন্টকে নিয়ে খুব জ্বালায় আছি। আমরা চাচ্ছিলাম সবাই একই রকম রেজাল্ট করুক, বুঝে গিয়েছে, কিন্তু সবাই চাচ্ছে না, না চাইলে কিন্তু হয় না। টিচার চাইলে কিছু হয় না, প্যারেন্টস চাইলে কিছু হয় না, নিজেকে চাইতে হয়। হয়েছে? ওকে, এত টাইম দেওয়া যাবে না। এন্ড আই চেক দ্য অ্যান্সার। আমি অ্যান্সার চেক করছি, সবার অ্যান্সার গুলো গিয়ে দেখতে যাচ্ছি না। ইউ ডিড দিস ভেরি ওয়েল। এখন তাকাও এদিকে। তো এই যে 4th, দিস ইজ নাম্বার 4। আমরা 4th সাইটেশনে ফাইনাল বিউরো রিডিংটা দেখা দিচ্ছি। ওকে, দিস ইজ সাবট্রাক্টিং রেজাল্ট, রাইট? সাবট্রাক্ট করার পর এই রেজাল্টটা পাওয়া গেছে, রাইট?
and this was initial reading. তাহলে ফাইনাল পিরিয়ড রিডিং থেকে এখানে রিডিংটা থেকে এটা সাবট্রাক্ট করে তারপরে এটা পাওয়া গেছে। সো হোয়াট ওয়াজ দিস রিডিং? কত ছিল বলো দেখি? 28.50 28.05 yeah 05 yeah 05 right 05 28.05 this is 28.05 যারা করেছে তাদের সবারই কারেক্ট হয়েছে। নাও দিস, সো এটা তো খুব সিম্পল বিকজ ইউ হ্যাভ দ্য ফাইনাল, ইউ হ্যাভ দ্য ইনিশিয়াল। সাবট্রাক্টিং কত এসেছে বলো তো? 28.05. Are these two same? 28.05 No, these are not same, but these are close, right? এই দুটো কি ক্লোজ by 0.2, right or wrong বলো? হ্যাঁ, যারা নো বলেছে তারা সবাই রং। আমার দিকে তাকিয়ে তো লাভ নেই, ওইদিকে তাকালেই তো হবে। আমি তো কিছু বলবো না যে কেন ক্লোজ আর কেন ক্লোজ না। If you subtract these two, you will get difference 0.05, which is within 0.2. তো আমরা যে বললাম, আমরা তো চিন্তা করাটাকে আমরা মনে করি যে এটা খারাপ কাজ। কি তোমরা জানো না এই অ্যান্সারটা? বলো দেখি। আমি একটা প্রুফ দেখালাম যেটা আমরা বলছিলাম যে দেখো এটা তুমি সবাই জানো। আমাদের এখানে এরকম কোনো স্টুডেন্ট নাই যে এটা সাবট্রাকশন করে কত হবে জানে না, রাইট? অথবা ডিফারেন্সটা জানে না, এমন কোন স্টুডেন্ট আছে এখানে? নোবডি ইজ হিয়ার। বাট অ্যান্সারে ভুল করছি কেন? এত কষ্ট করে কিছু ভাবা, এটা আমাদের জেনেটিক্যাল কোডে নাই মেবি, কিন্তু এটা আমাদের তৈরি করতে হবে। বুঝে গিয়েছে? সো উই আর রেডি। সো দিস ডিফারেন্স, এখন এটা তো অলরেডি আছে, তাহলে অ্যাভারেজটা কত এসছে বলো দেখি? অ্যাভারেজটা কত এসছে বলো? অ্যাভারেজ কত এসছে? অ্যানসারটা বলো। সামওয়ান টেল মি দ্য অ্যানসার। হ্যাঁ 28. 28। একজন বলেছে 28, only 28। Yeah, I got 27.99 27.99 একজন পেয়েছে। দেখছো ভুল হচ্ছে না? ভুল হচ্ছে। তাহলে এই কাজটা করে we are really getting something here, ক্লাস থেকে কিছু পাচ্ছি, ঠিক কি না? ওকে, তাহলে অ্যানসারটা কত হবে? I say this is 27.95, very close to 28, right? Isn't this very close to 28? Okay, this is also very close to 28. This is already 28. এই তিনটা অ্যাভারেজ করে, এই তিনটা অ্যাড করে 3 দিয়ে ডিভাইড করতে হবে। And this is highly different. This is different by more than 0.5, right? 0.5 এর থেকে বেশি ডিফারেন্ট, 0.5 এর থেকে, 0.2 তো দূরে কথা, 0.5 এর থেকে। So these three are close. Are these three close? এখন তোমাদের সমস্যা কোথায়? তোমরা হয়তো মনে করতেছো এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 0.5, right? This may be a problem. You may think that this two differs by 0.5. This is wrong. Wrong কিনা? 0.5 difference 0.5? No, 0.05. 0.5 আর 0.05 কি সেম? No. তাহলে কেমিস্ট্রিতে শুধু কেমিস্ট্রি আসবে তা না, ম্যাথমেটিক্যালও ম্যাথসও জানতে হবে। ম্যাথ না জানলে জগতে কিছু জানা যায় না। বুঝে গিয়েছে? এন্ড হাউ অ্যাবাউট দিস টু? এই দুটোর মধ্যে ডিফারেন্স কত বলো? 0.1. I say 0.1. 0.1. So these all three are very close. তাহলে তিনটাকে অ্যাড করে 3 দিয়ে ডিভাইড করলে কত আসছে? 0.28. 20, that's 28. তাহলে অন্য যারা রেজাল্ট করেছো তারা এখন এখান থেকে শিখবে এবং কারেক্ট করে নেবে। ক্লিয়ার? So we are all clear, right? এখন আমরা এই জিনিসটা করব নাকি টেস্ট নেব আজকে? বলো দেখি, what do you want? আজকে একটু এই ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিই, কারণ হচ্ছে হ্যাঁ ইয়েস ওয়েট ভালো হয়। মানে আমরা একটা কাজকে যদি দুই ভাগ করে ফেলি, ডিভাইড করে দিই। টুডে উই প্র্যাকটিস ফর এ ওয়াইল, 20 মিনিট আছে, 20 মিনিটস আমরা এটা করব, আর নেক্সট ক্লাসে আমরা আবার হয়তো কিছুক্ষণ করব, তাহলে এটা ক্লিয়ার হবে। এবং আমি যে বললাম না, আমি যে একটা শর্টকাট কিছু মেথড ডিসকভার করেছি, আই ডিড দেম মাইসেলফ। আমাকে কিছু বলে নাই, আমি তো বলে দিচ্ছি তোমাদেরকে, কিন্তু আই গট দেম মাইসেলফ। এই শর্টকাট মেথডের মধ্যে একটা মেথড হচ্ছে, দেখো আমি যখন কোনো কিছু পড়ছি, আই মে নট আন্ডারস্ট্যান্ড এনিথিং হোয়াট আই এম রিডিং। বুঝে গেছে? এরকম হয় না কিছু, এরকম হয়। তো অনেক যখন উপরের ক্লাসে উঠবে তখন আরো বেশি হবে। তখন এর সলিউশনটা কি? আই গট দ্য সলিউশন। সেটা হচ্ছে আমি ইউজুয়ালি রাতে একবার রিডিং পড়বো, দিস ইভিনিং অর নাইট একবার রিডিং পড়বো, and I feel that in many cases I feel that I don't understand anything. রেখে দিলাম।
বুঝে গিয়েছে? ঘুমাইলাম, কালকে আবার যখন আমি পড়ছি and I feel that I understand that somewhat, এটা আমার ডিসকভার করা, এবং এটা আমি পরে এভিডেন্স পেয়েছি, যারা স্টাডি করেছে, রিসার্চ করেছে, তারা বলেছে যখন when you get the input, when you reading this evening, you are getting some input into your brain. You may not understand clearly, but you're getting some input, and then you go for sleeping. রাতে যখন তুমি ঘুমাচ্ছ, ব্রেন স্টিল ওয়ার্কিং উইথ দ্য প্রবলেম। বুঝে গিয়েছে? সারা রাত ধরে তুমি ঘুমাইছো, সারা রাতে ব্রেন ওটা নিয়ে কাজ করেছে, এবং পরের দিন যখন ওটা আবার পড়ছো, ইউ ফিল দ্যাট ইজিয়ার। বুঝে গিয়েছে? এই জন্য কোনো কিছু ডিফিকাল্ট হলে ডিসঅ্যাপয়েন্টেড না হওয়া, এটা একটা বড় একটা কোয়ালিটি। বুঝে গিয়েছে? কোনো কিছু ডিফিকাল্ট হলে, any difficult situation or difficult you feel something to study, এটা পজিটিভ থাকা, একটু রেখে দাও, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আসলে ঠিক হয়, কারণ ব্রেইনের কাজ করতে কিছু সময় লাগে, এই সময়টা দিতে হবে। বুঝে গিয়েছে জিনিসটা? সো আমরা এটাকে ডিভাইড করে ফেলছি দুই ভাগে। নাও কাম অন, দ্যাট আই শো হিয়ার on the board. এখন বোর্ডে দেখাবো, খেয়াল করো। আমরা টাইট্রেশনের ক্যালকুলেশনে যাচ্ছি। হ্যাঁ, টাইট্রেশনের ক্যালকুলেশন আমি শুরুতে খুব সিম্পল করে প্রেজেন্ট করব, তারপরে আমরা যেভাবে এক্সামে আসে সেভাবে দেখাবো। আগে খুব সিম্পল করে প্রেজেন্ট করব। সাপোজ দিস ইজ আ রিঅ্যাকশন, হাইড্রোক্লোরিক অ্যাসিড and an alkali, maybe barium hydroxide. This is a reaction. Okay, this is a reaction. Two dilam keno buzo to? Because when I'm going to write barium chloride, here are two chloride, okay, and water will be here, 2 water. So this is a balanced equation. For this calculation, you will need this. Okay, balanced equation gives you the ratio 2:1, acid double and alkali. ভালোভাবে দেখা যাচ্ছে না, পুরোটা দেখা যাচ্ছে না। বোর্ডটা পুরোটা দেখা যাচ্ছে না। আচ্ছা, নিচে নামলে ক্লিয়ারলি দেখা যাবে। Just see here the ratio, hydrochloric acid and barium hydroxide. This gives just 2:1 ratio. Clear? এখন এখানে কিছু নাই, আমরা টাইট্রেশন করে ফেলেছি। Our titration is finished. In the titration we get what we get there. Titration কি পেয়েছি বলো? কি পেয়েছি? Volumes. Yes, volumes. এটা বলতে না পারলে কি করলাম? Titration আমরা কি পেলাম? What do we measure in the titration? Volumes of acid and alkali. Okay, maybe this was 25 cm cube. Okay, and maybe this was 13.7 cm cube. Could be anything else. That's এরকম আমরা ধরলাম আর কি। বুঝে গেছে? Titration শেষ, we get this is the value and this is the value, volume. Clear? এর মধ্যে কোনটা টাইটার বলতে পারবে? Which one could be tighter? Tighter মানে টাইট্রেশন করে এভারেজ করে যে ভ্যালুটা নেওয়া হয়, দ্যাটস কল্ড টাইটার। Which one? This one or this one? এটা একটা বুদ্ধির কোশ্চেন। As this is the fraction, so this should be there. Okay, এটা তো রাউন্ড ফিগার পিপেট দিয়ে নেওয়া হয়। Pipette measures a particular volume which is fixed volume. So এটা fixed volume না? এটা fixed volume. And is this fixed volume? No. So this was measured with burette. So that was I asking for. What's parts answer? আমাদের আসলে চিন্তাটাকে আরো শার্প করতে হবে। That you need to learn. Indirect question করলেই কিন্তু আমরা অনেক সময় পারি না। ডাইরেক্ট কোশ্চেন আমরা খুব ভালো পারি, ইনডাইরেক্ট কোশ্চেন হয় তখনই আমরা পারি না। বুঝে গিয়েছে? So isn't this an indirect question? You say which one is the tighter? কোনটা টাইটার কি আমি জানবো? So look at the value. Value indicates this is the tighter. Okay? So now another thing. আমরা যদি কোশ্চেনে আর একটা ডেটা তোমাকে দিয়ে দিই, another information which is here, concentration of one of them. এটার বা এটার যে কোনো একটার কনসেন্ট্রেশন যদি দিয়ে দেই, suppose I give its concentration, I write here volume, this is the volume, and here I write concentration. Concentration may be given here 0.1 mole per dm cube. Okay, এর কনসেন্ট্রেশনটা দেওয়া থাকলো, তোমাকে জানিয়ে দেওয়া হলো this was having this concentration. এটাকে is also known as standard solution বলে, যার কনসেন্ট্রেশন জানি বা written বা recorded, it's called standard solution.
This is the standard solution with known concentration, and we also know the volume required for complete neutralization. Now your job is calculate concentration of this solution that we don't know. আমরা এই কনসেন্ট্রেশন জানি না, টাইট্রেশন করে ভলিউম মেজার করেছি, ঠিক আছে, হ্যাঁ মোল বের করে। ওকে, তো এর কনসেন্ট্রেশনটা বের করাই হচ্ছে কাজ। ভেরি সিম্পল। কেন ভেরি সিম্পল? কেন সিম্পল? কারণ হচ্ছে দেখো আমি বলি, সবাই শুনছো অ্যাটেন্টিভলি, আর এভরিবডি লিসনিং? ওকে, একটা জিনিস দেখো, ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, তাই? ইউনিট কি বলে? ইউনিট কি? মোল পার ডিএম কিউব। Mole per dm cube is the unit. So how to calculate this? If you look at the unit, you easily get the way to calculate. খুব ইজি, দেখো এটা দিকে তাকালেই বোঝা যায়। এই যে আমি বলি সবসময় শর্টকাট মেথড। Many of the students will memorize the formula, apply the formula, forget the formula, revise. So study long time. আমি শর্টকাট মেথডের মানুষ। এটা দিয়ে তাকাবো, কি করতে বলছে? মোল পার, I don't know what is there, মোল পার dm cube. So what is the mole? এর মোল লাগবে। What is the volume? এর ভলিউম আছে এখানে। শর্টকাট মেথড। So get this. এখন দেখানোর পর দেখো কিনা সেটা যে কোশ্চেন। I show you. Do you see? Here it's written. এই যে কনসেন্ট্রেশনের ইউনিট যে মোল পার ডিএম কিউব, এটা অবভিয়াসলি লেখা থাকবে ওখানে। কোশ্চেনই লেখা থাকবে calculate concentration in mole per dm cube, or another concentration with unit already given there. তাহলে এটার কনসেন্ট্রেশন কত হবে? So what do you need? Mole, and that to be divided with volume, so you will get concentration. কথা বুঝে গিয়েছে? as per the question, as per the unit. Easy, ঠিক কি না? এখন তো আমরা এখন কাজ শুরু করে দেই, and out of these two you already have one. এটা কিন্তু অলরেডি আছে। Where is that? এই যে দেখো, just this is in cm cube, we need dm cube. That's very simple. cm cube কে 1000 দিয়ে ডিভাইড করলে dm cube হয়, রাইট? কিন্তু আমাদের মধ্যে একজন বা কেউ আছো যারা 24000 দিয়ে ডিভাইড করবে এখানে। কে করবে বলো দেখি? And when do we divide with 24000? এই তুমি করবে তো এই কাজ। When you have volume of gas and you want to convert that into mole, okay, volume of gas, এই জন্য মুখস্থ করলেই সমস্যা হয়, এক জায়গায় জানি আরেক জায়গায় লেগে বুঝে গিয়েছে? ভলিউম অফ গ্যাস 200 cm cube of gas, মোলে কনভার্ট করো, মোলার ভলিউম দিয়ে ডিভাইড করলে মোল হয়ে যায়, দ্যাটস ফর গ্যাস অনলি। and here we convert cm cube into dm cube, 1000 দিয়ে ডিভাইড করব, this to be divided by 1000 you get more volume dm cube, আর মোল লাগবে, তাহলে এটার মোল, তাই তো? look at this, এর মোল লাগবে। আমরা কি কোনো ভাবে ভলিউম থেকে মোল ক্যালকুলেশন করতে পারবো? no, I say no, because this is not gas. গ্যাসের ভলিউম থেকে মোল ক্যালকুলেশন করা যায়। গ্যাসের ভলিউম থেকে মোল, just divide with 24000 or 24, you get mole. That's for gas. Molar volume of gas, what is the molar volume of gas? 24 or 24000. Is this gas? Is this okay, liquid? So ওটা আমরা এখানে অ্যাপ্লাই করব কেন? কথা বুঝে গিয়েছে? So how to get mole of this? এখান থেকে, from this volume, no way you can estimate its mole. কোনো ভাবে এর মোল বের করা যাবে না। better we compare mole with this. কথা বুঝে গিয়েছে? এর মোল থেকে এর মোল বের করা যায় না? how is that? if you get mole, what is the mole of this? half. সবাই শুনছো তো? আমরা কিন্তু ওয়ার্ক দেব, এক্সারসাইজ দেব। so when you get mole of this, you can easily estimate its mole, because this is double, this is half. okay, so the information you have about hydrochloric acid, the volume and concentration both, can you calculate mole from these two information? এই দুটো থেকে মোল বের করা যাবে? যাবে। so here are two ways you can use these two information to calculate mole. দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে মুখস্থ করা আর একটা হচ্ছে বুদ্ধি। কোনটা তোমরা নেবে? যেটা ইচ্ছা। আর মুখস্থ করলে এক্সাম ভালো হবে, কিন্তু সারা জীবনে কোনো কাজে লাগবে না। আর বুদ্ধিটা যদি করো, টেকনিকটা যদি নাও, তাহলে তুমি যেখানে যাবে ওই বুদ্ধিটার সাথে যাবে তোমার।
বুঝে গিয়েছে? So that's that. So আমি মুখস্থ করাটা আগে বলতে, so this is mole equals volume into concentration. That is right here. Mole equals volume into concentration. Clear? That's the formula. Mole equals for solution. আমরা এর আগে যত মোল ক্যালকুলেশন করেছিলাম সবগুলো ডিভাইড করে করেছিলাম। Do you recall? Remember? যতগুলা মোল ক্যালকুলেশন করেছিলাম ডিভাইড করে করেছিলাম। মাস বাই মোলার মাস, ভলিউম বাই মোলার ভলিউম, নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার। This is the ways we calculated mole. But only for solution we multiply. আমি রিকল করে দিলাম কিন্তু। Okay, now get this. What is the volume here? Volume টা কত? 24,000. 24 কে 1000 দিয়ে ডিভাইড করলাম। This is the volume in dm cube. This is the volume in dm cube. This is the volume. And what is the concentration? 0.1. 0.1 mole per dm cube. So you may apply this to calculate key mole. আমি বলেছি I have another way. That's a better way. Okay, that's the better way. এখন better way টা কি বলি দেখো। dm cube. What is this? dm cube. What is this? Volume na? dm cube volume কি না? ঠিক আছে? Volume. dm cube is volume into mole divide dm cube. What is this? বলো দেখি এটা কি? Concentration. This is a unit of volume and this is a unit of concentration. We have these two units here in this calculation. এই দুটো মাল্টিপ্লাই করলে কি মোল হয়? Do you get mole when you multiply these two? হয় না? So dm cube gets cancelled. Yes, dm cube gets cancelled, you get mole. Okay, so what is the way? dm cube এর সাথে mole per dm cube multiply করে দেব। I don't use this formula. I forgot this and I never try to remember things, memorize things. এভাবে করা সহজ। ভুলে গেছো? তাহলে মাল্টিপ্লাই করব না ডিভাইড করব, কি করব? Let's look at the units. একটা dm cube তাহলে একটা মোল পার dm cube মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে। তোমরা কি নিতে পারছো? নিতে না পারলে ডোন্ট ওয়ারি, মুখস্থ করো। And try to learn these techniques. এই চিন্তা করার হ্যাবিটটা আমাদের করতে হবে, সারা জীবনে করতে হবে। না হলে তোমাকে ফেয়ারনেস ক্রিম দিয়ে টাকা নিয়ে নেবে। কি বুঝে গিয়েছে? এবং শুধু তাই না, এটা তো জাস্ট সিলি এক্সাম্পল, তোমাকে শেষ করে ফেলবে। বুঝে গিয়েছে? ওরা বিজনেস করে ফেলবে। ওকে, সো কাম অন হিয়ার। একই মোবাইল ফোন বারবার দিয়ে বলে যে এটা হচ্ছে iPhone 12, এটা 13, এটা 14, so you change your one, কি পছন্দ মোবাইল ফোন ইউজ করো, এটা 12, this is 13, this is much better, কারণ এটাতে এই আছে, ব্যাটারিটা এই দিক দিয়ে চার্জ দেওয়া যায়। আর একটা বলবি যে এটা 13, এটা 14 থেকে এই দিক দিয়ে চার্জ দেওয়া যায়, আর দুই পাশ দিয়ে চার্জ দেওয়া। দেখছো এটা কত স্মার্ট, দুই পাশ দিয়ে চার্জ দেওয়া যায়। We don't think about this, দুই পাশ দিয়ে চার্জ দেওয়া আমার দরকার কিনা, do I need that? এই অ্যাপ আছে এখানে। আমার তো দরকার নেই, তোর আমি কিনবো কেন? বুঝে গিয়েছে? আমার যেটা লাগে, what I need that I already have. কিন্তু এইটা চিটিং, এই চিটিংটা মানুষ বোঝে না। কারা বোঝে না? কারণ আমরা চিন্তা করতে শিখি না, এই জন্য আমরা we are always cheated. যারা চিট তারা খারাপ মানুষ, কিন্তু যারা চিটেড তারা বেশি খারাপ মানুষ। কারণ এই চিটেড আছে বলেই চিটরা তৈরি হচ্ছে। খেয়াল করবে, বুঝে গিয়েছে? মার্কেট আছে বলেই সাপ্লাই আসবে। যখন ফুলিশ মানুষ থাকবে তখন এসব তৈরি হবে। বুঝে গিয়েছে? So come on here. So we get this way. What is this? What is this? I say dm cube. Where to get the dm cube? 25 divide 1000. This is dm cube. And how to get this? Is 0.1 mole per dm cube. হয়ে গেল? তাহলে আমরা কি ক্যালকুলেশন করলাম বলো দেখি? Mole. We get mole of hydrochloric acid. Basically, we are supposed to calculate concentration of this solution, and for this solution, for this calculation, I need mole of barium hydroxide. But no way I can calculate barium hydroxide directly. So আমরা এর mole calculation করলাম. This is one multiplication. We get mole. এর mole থেকে এর mole বের করা যাচ্ছে. How is that? Divide করে নাকি multiply করে? Is that double or half of this? Half of this, right? This is half again of I said this. this is
half of this. So you got the mole here, you calculated whatever is the value. Now divide with 2, and that gives the mole of barium hydroxide here. তাহলে এর মোল হলো আর ভলিউম কত, এই যে this is the volume, divide করব অ্যানসার হয়ে গেল। তবে in all of this calculation we use dm cube, but value গুলা maybe in cm cube, but for the calculation you need dm cube। বুঝা গিয়েছে? কারণ কনসেন্ট্রেশন মোল পার cm cube কখনো লেখা হয় না, that's also concentration, কিন্তু মোল পার dm cube করতে হবে। আমরা সবাই ক্লিয়ার কিনা বলো? Are you all clear with this calculation, with this technique, with Yes, this sir. process? Yes, sir. So now is so first for the calculation, what's the first point? You need the balanced equation, right? Balanced equation না হলে মোল রেশিও পাবে না। কার আগে মোল ক্যালকুলেশন করব বলো? You have two solutions. Which solution you are going to use to calculate mole? First, দেখো, read this and calculate the mole of solution which has both concentration and volume. বুঝে গিয়েছে? আগে কুইক করে ফেললাম। Next step, calculate mole of the other solution from the ratio in the equation. And now this is the calculation. Divide with 1000, the volume to be divided with 1000 to get dm cube, and mole means this. Mole, this is the way of. So আমরা এখন আরেকটা অ্যাপ্লাই করি, get this for তাকাও এখানে কি করতে বলছে? ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড। টেবিল তাড়াতাড়ি দেখে নাও, টেবিল দেখে নিয়েছো? ইনফরমেশন গুলো তাড়াতাড়ি দেখে নাও। দেখা হয়েছে ইনফরমেশন গুলো? হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি আছে? ভলিউম, what is that? 15 cm cube, and concentration is given 0.2 of hydrochloric acid, and potassium hydroxide এর ভলিউম আছে concentration 9, that you will have to calculate. তাহলে আমরা কিসের মোল বের করতে পারবো? Okay, basically concentration of potassium hydroxide, look carefully, concentration of potassium hydroxide হলো is mole of potassium hydroxide, right? Divide dm cube of potassium hydroxide, right? এইটা তো দরকার আমার, বাট আমার মোল পাবো কই? dm cube তো আছে, I have the dm cube. What is that? বলো তো dm cube কত আছে এখানে? 16.5 cm cube. Okay, I don't know this, but I know 16.5 is given. Divide 1000. এই dm cube হয়ে বসে আছে, just you need this to calculate. তোমাকে আগে এইটা ক্লিয়ারলি বোঝা উচিত, if you can think that you clearly understand this is the way to calculate concentration, what it asks for. তো আমরা এখন কি করব? হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল বের করতে যাব, কারণ আমরা সারা জীবন কান্নাকাটি করলে এটা কিছু মোল খুঁজে পাবো না। বুঝে গিয়েছে? এখানে বসে বসে কান্দো তাহলে হবে? এটা গল্প আছে, গল্প বলবো। এক ভদ্রলোক, তার নাম ছিল হোজা, মিস্টার হোজা। তো হোজা এক লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে, লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে কিছুটা খুঁজছে। বুঝে গিয়েছে? তো একজন লোক এসে বলছে, হোজা তোমার কি হারিয়েছে? বলছে আমার একটা রিং হারিয়েছে। বুঝে গিয়েছে? রিং হারিয়েছে। তো সেও খোঁজা শুরু করলো তার সাথে, যে রিংটা দেখি কোথায়। অনেকক্ষণ খুঁজে পায় না। আরেকজন আসছে, এই তোমরা কি খুঁজো? একটা রিং হারিয়েছে, হোজার একটা রিং। আরেকজন এসে সেও খুঁজছে। এরকম অনেক মানুষ এসে খোঁজা শুরু করছে, কেউ পায় না। তখন হোজাকে জিজ্ঞেস করলো, এই বাটা ভালো করে বলতো তুমি কোথায় এই জিনিস হারিয়েছো? বলছে ওইখানে। মানে সে আরেকটা জায়গা দেখিয়ে দিয়েছে। সবাই তো খুব ক্ষেপে গেছে, ব্যাটা বোকা, রিং হারিয়েছে এক জায়গায়, খুঁজছে আরেক জায়গায়। এই বোকা বলতেছে, স্টুপিড। বলছে তোমরা স্টুপিড। হোজা বলতেছে তোমরা স্টুপিড। এইখানে তো লাইট আছে, এখানে আমি খুঁজবো, ওইখানে তো ডার্ক, কেমনে খুঁজবো? লাইট আছে এখানে লাইট আছে, আমি খুঁজতে পারি, এখন তো লাইট নাই, আমি কেমনে খুঁজবো? কি বুঝে গিয়েছে? সো দিস ইজ হিয়ার, হোয়াট ইউ নিড? মোল। কিসের মোল? পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল। তুমি কান্নাকাটি করো যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল কোথায় পাবো, তাহলে হবে না, তোমাকে যেতে হবে কোথায়? হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে। সো দিস ইজ হিয়ার মোল
this is hydrochloric acid mole equals কি volume into concentration তাড়াহুড়া করলে এরকম হয় volume is into concentration. What is the volume here? Volume কত 15 কিন্তু আমরা 15 নেব না ডিভাইড করব 1000 and concentration what is there 0.2 এখন আমি যেটা বললাম দেখো এটা হচ্ছে ইউনিট দিকে তাকাও this is mole per dm cube mole divide dm cube and this is only dm cube multiply করলে cross out হয়ে যাচ্ছে শুধু mole হয়ে যাচ্ছে so that's the way you will never have to memorize the formula so কত পাই বলো দেখি 0.003 okay very good এখন এইটাকে আমরা নিয়ে আসছি I copy this and place here answer হয়ে যাচ্ছে ঠিক কি না বলো দেখি now you get answer এখন এভাবে কিন্তু করা যাবে না দেখো আমি এটা উপরে লিখছি আর এটা নিচে লিখেছি এভাবে করা যাবে না কি করতে হবে এইটাকে কপি করে নিচে নামাইতে হবে কারণ পরের রেজাল্টটা ডিপেন্ড করছে ফার্স্ট রেজাল্টের উপর কথা বুঝেছো এটা আগে করতে হবে তারপরে এটা করতে হবে because you are using the values here বুঝে গেছে so what's next এই ক্যালকুলেশন কি তোমরা কপি করবে দরকার নেই কপি করার টেন্ডেন্সিটা খারাপ যত দেখে দেখে কপি করতে চাবে তত খারাপ টেন্ডেন্সি হবে তো আমি এখন তোমাদেরকে এরকম সিমিলার দুটো ক্যালকুলেশন হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি আই এম শেয়ারিং দিস টুল আর নোট কপি করা যাদের বাকি আছে কাদের বাকি আছে তারা এখন তো যাবে না তারা এখানে বসে থাকো নোট কপি করে তারপরে যাবে নোট কপি করা যাদের বাকি আছে তারা যাবে না টাইট্রেশন এক্সপেরিমেন্টে নোটস গুলো দেয়া হয়নি দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ ও এরকম